আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাকে দেখাবো কিভাবে সহজে শসা বেশি জার্মিনেট করবেন, মানে বীজ থেকে চারা তৈরি করবেন। সেজন্য আমি যেরকমভাবে ভিজিয়ে রেখেছি, এরকম একটা পাত্রে অথবা একটা ছোট মগ অথবা গ্লাস, যে কোনো জিনিসে আপনার পরিমাণ মতো আপনি কিছু চারা বীজ ভিজিয়ে রাখবেন। অবশ্যই 12 ঘন্টা সময় ভিজিয়ে রাখতে হবে। 12 ঘন্টা সময় ভিজিয়ে রাখার পর এই বীজগুলোকে আপনার একটি পাত্রে রেখে দিতে হবে। সেজন্য অবশ্যই এখানে আমি একটা পাত্র নিয়েছি এবং তার উপর একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। টিস্যু পেপার দিয়ে এই টিস্যু পেপারের উপরে যত বীজ আছে সব বীজগুলোকে আমি একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দেব। তো অবশ্যই আমার রেখে দিতে একটু সময় লাগবে, তো এগুলোকে আমি আস্তে আস্তে সবগুলোকে রেখে দেব। তো বীজগুলো রেখে দেওয়া হয়ে গেলে এবার এর উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে দেব। আরেকটা টিস্যু পেপার দিয়ে উপরে হালকা পানির ছিট দিতে হবে, ভিজিয়ে দিতে হবে, কারণ ভিজিয়ে দিলে মধ্যে এটা আসলে ঠান্ডা একটা ভাব চলে আসবে এবং বীজ থেকে চারা অনেক দ্রুত গজিয়ে যাবে, মানে বীজটা অনেক তাড়াতাড়ি গজিয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদেরকে হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে দিতে হবে। এখানে বেশি পরিমাণ পানি যদি আপনি দেন তাহলে হবে না, অবশ্যই হালকা পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পর এটাকে আপনি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি এবং ঢেকে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এটাকে বাইরে কোনো একটা জায়গায় ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, অথবা আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তবে ফ্রিজে না রেখে বাইরে 24 ঘন্টা সময়ের জন্য রেখে দেবেন। 24 ঘন্টা হয়ে গেলে এটাকে আপনি খুলবেন, খুলে দেখবেন যে আপনার বীজগুলো জার্মিনেট হয়েছে কিনা। তো এখানে আসলে একুরেটভাবে হবে না, কারণ কত বীজের আপনার ক্ষমতা অনেক বেশি থাকে, শুদ্ধ অনেক বেশি থাকে, সেগুলো জার্মিনেট অনেক দ্রুত হয়ে যায় এবং কিছু বীজ আছে যেগুলো জার্মিনেট হতে সময় লাগে। তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই, এগুলো বসিয়ে দিলেও চারাগুলো গজিয়ে দিয়ে যাবে। তো আমি এখন টিস্যু পেপার তুলে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে টিস্যু পেপারটা অনেক নরম হয়ে গেছে, যে কারণে এটা আসলে উঠতে চাচ্ছে না। তো আপনারা খেয়াল করেও দেখতে পারবেন যে আমার কয়েকটা বীজ জার্মিনেট হয়ে গেছে, যেখানে মাঠটা ফেটে অঙ্কুর বের হয়ে গেছে এবং বাকি গুলো হয়নি। ওখানে আরেকটা দেখা যাচ্ছে নিচে হয়ে গেছে। আসলে কয়েকটা হয়ে গেছে, কয়েকটা হয়নি। আমার পাত্রটা আসলে একটু বড় ছিল, যে কারণে হয়নি। তো আপনি একটু ছোট পাত্রে দিবেন, আমার পাত্রটা একটু বড় থাকার কারণে এটা সঠিকভাবে হয়নি। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার সব কাজগুলো হয়ে গেলে এবার এটাকে রোপণ করতে হবে। তো আমি এখানে রোপণ করতেছি আসলে কোকোবিটের মধ্যে রোপণ করতেছি। তো কোকোবিট কীভাবে বানাবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিব পরে একটা ভিডিওতে। আসলে কোকোবিটের মধ্যে যদি আপনি বীজগুলো রোপণ করেন তাহলে যতগুলো বীজ রোপণ করবেন ততগুলো বীজই হবে। একটু সময় লাগতে পারে, যে কিছু কিছু বীজের ক্ষমতা কম থাকে, যে জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই বীজগুলো জ্বালাবে। তো এখানে আমি 12টা বীজ ভিজিয়েছিলাম, তো 12টা বীজ যেখানে আমি রোপণ করতেছি। রোপণ করে এখানে আলতো করে শুধু উপরে বসিয়ে দিতে হবে, ছোট্ট একটি গর্ত করে উপরে বসিয়ে দিয়ে উপরে হালকা পরিমাণ কোকোপিটের সিড দিলেই হয়ে যাবে এবং অল্প কয়েকদিনের মধ্যেই দেখবেন বীজগুলো আপনার গজিয়ে যাবে। তো সবগুলো বীজ বসানো শেষ হলে এইভাবে আলতো করে উপরে অল্প পরিমাণে মাটি দিয়ে দেবেন, কারণ বেশি পরিমাণ মাটি বা কোকোপিট দিলে মধ্যে আপনার বীজটা বের হতে অনেকটা সময় লাগবে বা শক্তি লাগবে, সেজন্য অল্প পরিমাণ দিবেন যাতে সহজেই বীজটা বের হতে পারে। মাটি দেওয়া ঠিকভাবে হয়ে গেলে আপনারা এই জিনিসটাকে ছায়াযুক্ত স্থানে অথবা বেশি রোদযুক্ত স্থানে সালা দিয়ে এইভাবে ডেকে দেবেন। তো আমার এখানে সালা দিয়ে দেখতে পাচ্ছেন ডেকে দিয়েছি। তো ডেকে দেওয়ার পর অবশ্যই সালার উপরে প্রতিদিন সকালবেলা এই সালাটাকে ভিজিয়ে দিবেন। এভাবে কয়েকদিন যাওয়ার পর এই যে এখন যে অবস্থাতে দেখতে পাচ্ছেন আমার এখানে বীজগুলো জ্বালিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে অল্প কয়েকদিনের মধ্যে বীজগুলো জ্বালিয়ে গেছে, নিচ দিয়ে আরও বের হচ্ছে। এখানে কয়েকটা আসলে জ্বালাইনি, এগুলো জ্বালাতে একটু সময় লাগবে, কারণ বীজগুলো অনেক দুর্বল ছিল, যে জন্য জ্বালাইনি, আস্তে আস্তে কেবল বের হচ্ছে। যে বীজগুলো শক্তিশালী বেশি এই বীজগুলো অলরেডি জ্বালিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব সহজেই আপনারা শসা বীজ আপনার বীজ থেকে চারা বের করতে পারেন, সব থেকে সহজ উপায়, এবং চারাগুলো বড় হবে অনেক দ্রুত।